হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিষ্টি মীনাক্ষী নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম, সবাই দেখতে থাকো শুরু থেকে শেষ। এখানে মাকে স্যালাইন দিচ্ছে, আমি এখানে বসে বসে পাহারা দিচ্ছি। আমার তো কোনো কাজকর্ম নেই, কি আর করবো বলো। সিকিউরিটি গার্ড চতুর্দিকে ভিডিও তো তারা করতে দেয় না, কোনোভাবে লুকিয়ে চুপিয়ে করে নিচ্ছি। 1 ঘন্টা সময় লাগে মাকে স্যালাইন দেবে। ওই হাসপাতালে ছিলাম, সেখান থেকে এখানে পাঠিয়ে দিল, তো এখানে চলে আসলাম। তো মাকে স্যালাইন দিয়ে চলে এসেছি। এবার কি নিয়ে এসেছি, সাউথ এসে যদি সাউথ ইন্ডিয়ান খাবার না খেয়েছো তাহলে কী করে হয়। ইডলি আর সাম্বার নিয়ে চলে আসলাম, মার জন্য খিচুড়ি, মানে মাই বলেছে এগুলি খাবে, তো মার জন্য একটা নিয়ে চলে আসলাম। মেয়ে মানুষ বলে কথা, নিজের রাজ্য ছেড়ে এসে বহিরাজ্যতেও ফুচকা খুঁজে বেড়াচ্ছি। দেখো পেয়ে গেলাম। এই যে নর্মাল, এই যে স্পাইসি, এই যে সুইট, এই যে জিরা, কত কিছু আছে এখানে। দেখো বেশ ভালোই লাগছে। হচ্ছে আমার ফুচকা। এখান থেকে পানি নেবো, তারপর খাবো, বুঝতে পেরেছো? তোমাদের সাথে সেই তখন কথা হয়েছিল, আমার আর কোনো কথা হয়নি। কারণ হচ্ছে আমি তো বেরোইনি, তার জন্য। তারপর সন্ধে হলো, সন্ধ্যের সময় বেরিয়েছি আমি কিছু খাবো, তার জন্য বেরিয়ে এসে দেখতে পাচ্ছি সিএমসির পাশেই একটা ফুচকাওয়ালা আছে। এতদিন দেখিনি, আজকে প্রথমবার দেখতে পেলাম। তো সাথে সাথে একটু ফুচকা খেয়ে নিলাম। নিজের রাজ্য ছেড়ে এসে বহিরাজ্যে এসে ফুচকাটা টেস্ট করতে বেশ ভালোই লাগে, তাই না? একটা কথা বলে রাখি তোমাদেরকে, এখানে কিন্তু কিছু লোকাল মহিলারা আছেন, যা মানে যিনি ধরো জিনিসপত্র নিয়ে বসেন, ওনাদের থেকে বেশি বার্গেনিং করতে গেলে ওনারা চিৎকার চেঁচামেচি করে ওঠেন। তো একটু জিনিস কেনাকাটার টাইমে একটু সাবধানে কেনাকাটা করবে। জানো তো আমি প্রচণ্ড পান খাই বলে আমার পান যেগুলো নিয়ে আসলাম সেগুলো শেষ হয়ে গেছে। তো এবার বাজারে চলে এসেছি পান নেব। আর বাংলা পান 3টে পান 10 টাকা, আর 10 টাকা সুপুরি নিলাম। আর 100 সুপারি হচ্ছে তোমার 80 টাকা, যেটা আমাদের এখানে 100 পান হয়তো বা 100 সুপারি হয়তো বা এত দাম না, কিন্তু এখানে প্রচণ্ড দাম। তো যাই হোক, খাচ্ছি যেহেতু নিতে তো হবে। আর এখানে মার্কেটগুলো দেখতে পাচ্ছ, এই কদিন তোমাদেরকে যে কদিন থাকবো আমি শুধুমাত্র তোমাদের মার্কেট ঘুরিয়ে দেখাবো, কারণ একদিনে পুরো মার্কেট ঘুরিয়ে দেখানো সম্ভব না। এটা হচ্ছে একদম মানে ওল্ড সিএমসি যে আছে তার তার একদম পাশেই, মানে অপোজিটেই হচ্ছে সিএমসি, তার অপোজিটেই হচ্ছে তোমার এরকম মার্কেট। আর খুব কম দামে এখানে শাড়ি, জামা কাপড় অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর অনেক বাসনপত্রের অনেক দোকান আছে এখানে। যদি কারো বাসনপত্র লাগে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারো। আমিও যেমন 2টো গ্লাস কিনেছি আমার ঠাকুরের জন্য, আমার অনেক ভালো লেগেছে। 100 টাকা করে নিল 2টো গ্লাস, মানে একটা 100 টাকা করে, অনেক বড় লস্যির গ্লাস নিলাম আমার গোপালের জন্য। এই সাইডে না অনেক তোমার হোটেল আছে, যে কেউ আসো, যেখান থেকে আসো, ভারতবর্ষ থেকে আসো, ভারতবর্ষের বাইরে থেকে আসো, থাকতে পারবে, কোনো ব্যাপার না। কিন্তু এই যে রোডগুলো হচ্ছে, একটা হচ্ছে বাবুরা রোড আর একটা হচ্ছে তোমার গান্ধী রোড, এই দুটো রোডের মধ্যে তোমার অনেক হোটেল আছে, থাকতে পারবে। অনেক কি বলে রেসিডেন্স আছে, থাকতে পারবে, যেখানে তোমাকে গ্যাস দেওয়া হবে, বাসনপত্র দেওয়া হবে, অনেক কিছু দেওয়া হবে, তুমি থাকতে পারবে, খেতেও পারবে। আর এইগুলি দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে, তার জন্য আমি ভিডিও করেই নিলাম। আর এই গরুটা দেখতে পাচ্ছ, এই গরুটার শিং এত বড়, আমি কোনোদিনই দেখিনি আমাদের দিকে। আর এইভাবে গাড়িগুলি লাইন দিয়ে রাখা আছে, সেখান থেকে বুক করে কোথাও যেতেও পারবে তোমরা। তারপর ডক্টর যেহেতু বলেছে মাকে প্রতিদিন স্যালাইন দেওয়ার আগে মাকে ফল খাইয়ে নিতে হবে, মা প্রচণ্ড উইক, তার জন্য এখানে ফল নিতে চলে আসলাম। আর আমি কিন্তু পিস ফল নিয়েও নিয়েছি মার জন্য। আর এবার বাড়ি যাবো, তো সরি বাড়ি কি বলছি, বাবা ঘরে যাবো। তো মা বলেছিল ফুচকা খাবে, তো মার জন্য একটু ড্রাই ফুচকা নিয়ে যাবো। আর মা যে 2-1টা খাবে তো খাবে না, বাকিগুলো আমি সেরে ফেলবো, তাই না? তো এটাই হচ্ছে কথা, যদি কেউ আসো তাহলে অবশ্যই দেখতে পারবে, কোনো অসুবিধার কোনো কারণই নেই, আরামসে থাকতে পারবে। গুড মর্নিং সকলকে, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তারপর রাত্রেবেলা ভিডিও শেষ করা হয়নি আমার। আমি ওই সকালে কি খাবো, তো মাকে চা খেতে বারণ করছে, আমি চা তো খাই না, তার জন্য গিয়ে নিয়ে আসলাম এখানে ধোসা। মাকে কিন্তু এখানে আমি খুব ইডলি ধোসা সবই খাওয়াচ্ছি, বলছি খেয়ে দেখো কতটা তোমার কি ডাইজেস্ট হয়। না হলে তো আবার ডক্টর বলেছে এখানে 1 সপ্তাহ রেখে তারপর মানে সব কিছু টেস্ট করিয়ে অ্যাডজাস্ট করে তার বডির সাথে সুইট করে তারপর সাথে মা বলেছে মাকে নিয়ে বাড়ি আসতে। আমি কিন্তু এতদিন থাকবো না, 1 সপ্তাহ বাড়ি চলে যাবো, কারণ বাড়ির জন্য প্রচণ্ড মন আমার কেমন করছে। তো এখানে কলা পাতাতে মুড়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে। যদি সামনে বসে খেতাম তাহলে হয়তো একদম কুরকুরা মোড়মোড়া হতো, নিয়ে এসেছি বলে এটা আর তেমন নেই, কেমন যেন নেতিয়ে গেছে। আর তার সাথে না বাদামের চাটনি, তারপর আর কিছু একটা চাটনি, সাম্বার টাইপের কিছু দেয়, সাম্বারই দেয়, আরও কিছু চাটনি সাথে মিশিয়ে দেয়। আমার প্রচণ্ড ভালো লাগে ইডলি ধোসা, এগুলো আমি খুব ভালো পাই। তো সকালে ব্রেকফাস্ট এখান থেকে নিয়ে নিলাম। আর আমাদের যেহেতু সকালে খাবারই হয় না, কেননা আমরা যেহেতু হাসপাতাল চলেই যাই, তো এই যে কদিন থাকবো এই কদিনের মাকে ইডলি সাম্বার এগুলি খাওয়াবো, চেষ্টা করবো। তো বাটি শাটি নিয়ে বসে আছি, এই দেখতে পাচ্ছ চাটনি দিচ্ছে, এটা কিছু একটা চাটনি বাদাম বাটা হবে হয়তো, বুঝতে পারিনি।
আর তার সাথে সাদা রঙের চাটনিটাও আছে। বুঝতে পারিনি কোনটা বাদামের চাটনি আর কোনটা কী, আমি পেয়েছি, খেয়ে ফেলেছি। যাই হোক, সকালে খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি কিন্তু মানে আমি এখানে এসে খাবার দাবার নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, পেটেও কোনো প্রবলেম হচ্ছে না। অনেকের ভিডিওতে আমি দেখেছি ওরা বাইরে এসে খাচ্ছে, ওদের পেটে প্রবলেম হচ্ছে, আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আমার মাকে বলেছিলাম ভিডিও করতে, আমার মা আমাকে এইভাবে ভিডিও করে দিয়েছে। মাকে বলছিলাম খেতে কি তোমার লুভ লাগছে, জিভে জল আসছে, মাকে জিভ দেখাচ্ছিলাম, তো মা আমাকে এই ভিডিওটুকু করে দিয়েছে। আমার মাকে ওকে বলি হারি সত্যি। যাই হোক, যতটুকু এই শরীর নিয়ে করে দিয়েছে আমার জন্য ততটাই অনেক। তো চলো দেখতে থাকো। তো এই যে সবাইকে গুড ইভিনিং বলছি, কেননা সকালে ভিডিও করেছিলাম, তারপর কোনো ভিডিও করা হয়নি। 2-3 দিন মিলিয়ে একসাথে আমি ভিডিও দিচ্ছি। কি করব বলো, রুমে আর কি দেখাবো তোমাদের সাথে, কিছু শেয়ার করার মতো নেই, তার জন্য। তো আমার এই রুমের সাথেই মানে একসাথেই আরেকটা রুমে এসএমএস আছে, মঙ্গলদৈ থেকে ওনারা এসছেন। তো ওনাদের সাথে বেরিয়েছি, এসে আমার প্রচণ্ড গরম লাগছে বলে এখান থেকে আমি নারকেলের পানি খেয়ে নিচ্ছি। আই দেখো, সাথে আছে একটা তোমার গণেশের মূর্তি। আর এখানকার না যত গণেশ আছে সবই কালো রঙের, জানি না কেন। তো যাই হোক, এই গণেশটা দেখে আমার বেশ ভালো লেগেছে। ওনারা চলে গেছেন ওনাদের রুমে, আর আমি একা একা এই মন্দির ঘুরে বেড়াচ্ছি। মানে প্রচণ্ড ভালো লেগেছে আমার, কী করবার, কিছু করার নেই। এই মন্দিরের ভিতর মানে বাইরের দিকটা হচ্ছে তোমার ওই এখানে ট্রাভেল এজেন্সি আছে, এখান থেকে টিকিট করতে পারবে। আমি অ্যাকচুয়ালি টিকিটের জন্য এসেছিলাম, দেখবো বলে, তার জন্য। তো সেটাই বাইরের থেকে তোমাদেরকে এইটুকুনি দেখিয়ে দিচ্ছি। বাইরে এটা ভেতর দিক থেকেই বাইরের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, রাস্তা থেকে দেখানো যায় না গাড়ির জন্য। খুব লেত্রাভাবে এখানে গাড়ি চলাচল করে, মানে খুবই লেত্রা, ওই তার জন্য ভেতর থেকে করছি। আর এখানে কার্তিক, গণেশ, অনেকেই ঠাকুর আছে। তো তোমরা দেখতে থাকো, আমার তো ভালো লেগেছে অবশ্যই। যারা আসে এই বেলুড় শহরে আশা করি সবাই ঘুরে বেড়ায়। তো আমি মাকে নিয়ে আসতে পারিনি, কারণ মা শরীর ততটাও পারমিট করছে না ঘুরে বেড়ানোর জন্য, সেই জন্য আমি একাই ঘুরে বেড়াচ্ছি। তোমাদেরকে শেয়ার করবো, আমার মাকে নিয়ে দেখাবো, বাড়ির সবাইকেও দেখাবো। তো চলো, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সকলে ভালো লাগবে। যদি ভালো লাগবে লাইক করুন, শেয়ার করো, সাবস্ক্রাইব পাশে থাকো। আবার চলে আসবো নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। কেমন হলো না হলো অবশ্যই কমেন্টের থ্রুতে জানাবে।